আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক চড়াই উতরাই পার করে আমরা আমাদের যক্ষু নির্বাচনের ভোট গ্রহণ আমরা সমাপ্ত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই নির্বাচনে কয়েক শ্রেণীর মানুষদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত হচ্ছে আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের মেধাবী ভাই বোনেরা এই প্রচণ্ড শীতের মাঝে তারা দূর দূরান্ত থেকে এসে বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখার জন্য ভোট প্রদান করেছেন এবং এসেছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্বিতীয় নম্বরে, আমাদের যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী সেই গতকালকে রাত থেকে অক্লান্ত পরিশ্রম করে সারা দিন না খেয়ে একটানা পরিশ্রম করে সুন্দর সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা অবদান রেখেছেন। আমি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৃতীয়ত, আমাদের সম্মানিত সংবাদকর্মী ভাই বোনদের প্রতি, যারা সেই দূর দূরান্ত থেকে সেই পুরান ঢাকার জঞ্জাটপূর্ণ এলাকায় এসে অত্যন্ত কষ্ট করে সারাদিন থেকেছেন এবং এখনও আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা সারাদিনের বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। আমরা সবগুলো বিষয় এখানে আনবো না, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন, আমাদের ছাত্রদলের ভাইদের কর্তৃক আমাদের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী 14তম আবর্তনের মাহিমা আক্তারের উপরে তারা শারীরিক হেনস্থা করেছে ছাত্রদলের ভাইরা এবং তার উপরে ভব করেছে। এক পর্যায়ে তাকে জামাতের লোক বলে তাকে হেনস্থা করে তাকে পুলিশে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে মাহিমাকে হেনস্থা করার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি রাষ্ট্র এবং প্রশাসন তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা দেখব কিভাবে তাদেরকে গ্রেপ্তার করাতে হয়। আমরা আরো দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের আরো 4 জন বোনকে হেনস্থা করা হয়েছে। ফিজিক্স ডিপার্টমেন্টে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে, অন্যান্য জায়গায় আমরা আপনাদেরকে জানিয়েছি। এই 4 জন বোনকেই হেনস্থা করার পেছনে যারা জড়িত এবং যারা এই কাজগুলো করেছে তাদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় দাবি হলো, আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে, আমাদের ভোট গ্রহণ শুরু হবে। এক্ষেত্রে আমাদের ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে।